Rashid Sardosha, DJ Bapi, Dusha 8 number 4. কাজ যদি থাকতে হয় ভগবানের ভজন, তাছাড়া কোনো শুভ কাজ হতে পারে না। হরি বল, হরি বল। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই, বিষয়ের বীর বাসনা আমি ডুবে আছি কানাই কানাই। বিষয়ের বেশি বাসনাই আমি ডুবে আছি কানাই কানাই। বিষয়েরই বীজ বাসনা আমি ডুবে আছি কানাই কানাই। দয়াল তুমি বিনা, তুমি বিনা কে বায়াপন। দয়াল তুমি বিনা কে বায়াপন। আমি কোন জগতে মেতে রই, ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম নিতাই গৌর হরি বল, হরি বল। যদি সময় গেল, ডাকতে পেলাম কই। বিষয়ের বীর বাসনা ডুবে আছি কানাই কানাই। কানাই কানাই মানে অভাব চিরন্তর, অভাব আমাদের গেল না কোনোদিন। এগো মা, বিষয়ের বিষ আমরা জানি। নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রার্থনা গীতিতে বলেছেন, এগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। বিষয় এই জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, মহাজন বৈষ্ণবগণের এসব বস্তুকে বিষ বলেছে। বিষ, তবে বিষ কাদের কাছে জানো মা? টাকা পয়সা বিষ তাদের কাছে যাদের টাকা ভগবানের সেবায় লাগে না। বুঝলেন? যাদের অগণিত অর্থ কিন্তু তার থেকে কানা কড়ি ভগবানের সেবায় লাগে না, সাধু সেবায় লাগে না, ভক্ত সেবায় লাগে না। আজ বড্ড ভালো লেগেছে আপনাদের এই মিলন মন্দিরে এসে। আমি এসে দেখলাম কত অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে। বাহ, এই তো ধর্ম। হ্যাঁ, এই অর্থ কেউ কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে তো এসেছে। যার অর্থ এই ভক্ত সেবায় লেগে গেল, তার অর্থ বিষয় না। কেউ যদি মাসে 5 লক্ষ টাকা রোজগার করে, তার 5টা টাকাও যদি ভগবত সেবায় না লাগে, সেটাই হলো বিষ। আর কেউ যদি দিন মাত্র 200 টাকা মজুর খেটে রোজগার করে, তার থেকে 10টা টাকা সাধু সেবায় দান করে যায়, তার বিষয় বিষ নয় গো। এই জন্যে বললেন, বিষয়ের বিষ বাসনায় ডুবে আছি কানাই কানাই। ও দয়াল তুমি বিনা কে বা আপন। সত্যি আমাদের আপন আর কেউ নেই রে। আমার গোবিন্দ ছাড়া, গৌর ছাড়া, গুরু ছাড়ার আপন জগতে কেউ নাই। যে যতই আপন আমরা আপন আপন বলি না কেন, আপন কেউ নয়। ও দয়াল তুমি বিনা
আমি কোন জগতে মেতে রই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। ক্ষমা করে নাও না মোরে ও দয়া, তোমার সেবা যোগ্য করে গো ক্ষমা করে নাও না মোরে ও দয়া, তোমার সেবা যোগ্য করে আমি ডুবে আছি মায়ার ঘরে, বিষম বোঝা শিরে বয়ে। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই ও দয়া, ও দয়া, ও দয়া। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই দয়াল, ডাকতে পেলাম কই দয়াল, ডাকতে পেলাম কই। এই জন্যে ভাব্য ভাবনার সময় নেই রে মা। আমাদের অল্প পরমায়ু মাত্র কদিন, যা করতে হবে এক্ষুনি। যেটা কাল করবে বলে রেখেছি ওটা আজ, আর আজ যেটা করব ওটা এখন। সময় নেই, ডাক দিলেই চলে যেতে হবে যখন তখন। যে আশায় বসে রয়েছি এই সংসারের কাছ থেকে একেবারে সুখের আশায় বিরাট সুখ পাবো, ভুল ধারণা। সংসার কাউকে সুখ দিতে পারে না। যেমন অগ্নিকুণ্ড আগুন জ্বালিয়ে সেই আগুনের কাছে যদি আপনি বলেন, হে অগ্নিদেব আমাকে একটু শীতল দান করো, ঠান্ডা দান করো, দিতে পারে না। আগুন যেমন ঠান্ডা দান করে না, সংসার তেমনি জগতে কারোর শান্তি বা সুখ দিতে পারে না, পারে না, পারে না, অসম্ভব। এই জন্য বললেন, মন তুই অবুঝ বড়, দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ়। দেখো, কেশার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ, পরের কারণে শরীর খোয়ালি আপন কাজেতে বাদ। এ ধন এ জন আপন ভাবিছ, এ তোমার বুদ্ধির ভুল, এখন তখন কখন কি হয় বোঝো না আপন মূল। দেখো না জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা, কিসের কারণে এ থেকে আরতি খাটিয়া মরিছ গাধা। এই যে দিবস রজনী তিলে না বিরাম গণিছ পড়িছ কিবা, রবির নন্দন আসিবে যখন তারে কি উত্তর দিবা। বদন ভরিয়া হরি বল ভাই বসিয়া সাধুর সঙ্গ, কহে প্রেমানন্দে কি ভয় সমনে আপনি দিবে সে ভঙ্গ।
আহা বদন ভরে হরি বলো ভাই বদন ভরে হরি বলো ভাই বদন ভরে হরি বলো ভাই বদন ভরে হরি বলো একবার ভাই বদন ভরে হরি বলো ভাই হরি বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বলো বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বলো আগো ভাই বললে জন্ম যাবে হরি ভালো বললে জন্ম যাবে ভালো একবার বদন ভরে হরি হরি বলো। বল বললে হরি জন্ম বল যাবে একবার ভালো বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো ভাই হরে কৃষ্ণ ওরে অবুঝ মোহন বোঝো না তুমি দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ় দেখো না জীবন কেবল পবন জীবন মানে কি এই যে এত বড় দেহটা দাঁড়িয়ে রয়েছে কিসের জন্যে হ্যাঁ পবন মানে হাওয়া দম ফুরিয়ে গেলে দম করে পড়ে যাবো এখানে দেখো না জীবন কেবল পবন শুধু একটু হাওয়া হ্যাঁ বলছে রবির নন্দন আসিবে যখন তারে কি উত্তর দিবা রবির নন্দন বলতে সূর্যপুত্র যম তাকে তো কৈফিয়ত দিতে হবে এই যে মা সকল যদি বলে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম কি করতে আর কি করে এলে আমরা কেউ বিয়ে করতে আসিনি বিশ্বাস করুন যদি আপনি বিশ্বাস না করেন আমি ভাগবত শাস্ত্রে দেখিয়ে দেব সংসারে আমরা কেউ সংসার করতে আসিনি বিবাহ করতে আসিনি কেউ সন্তান আদি বিস্তার করবার জন্য আসিনি হ্যাঁ এসেছি ওটা আমাদের মানে আনুষঙ্গিক উদ্দেশ্য আর আসল মুখ্য উদ্দেশ্য এই পৃথিবীতে এসেছি মনুষ্য দেহ নিয়ে বিশেষ করে কৃষ্ণ ভজন করবার জন্য সংসার সত্যি উদ্দেশ্য আমাদের না যেমন আমরা এখানে এসেছি আপনাদের ঢোসারহাটে মিলন মন্দিরে বহু দূর থেকে এসেছি আমরা ভগবানের লীলা কীর্তন গাইতে কিন্তু এখানে এসে যদি লীলা কীর্তন না করি ভগবানের কীর্তন না করে ভগবানের কথা না বলে অন্য কথা একটা ডিস্কো ড্যান্স দিয়ে চলে গেলাম সেটা কি উচিত হবে তেমনি আমরা এসেছি ভগবানের সেবা করতে তাই আজ হ্যাগো দিবস রজনী গণিছ পড়িছ হিসাব করছো কত টাকা রোজগার করলাম কত খরচ করলাম জীবনে কিন্তু যখন জমে সে ধরবে সমনে ধরবে তখন এসে আসবে সমন করবে দমন তখন তো হিসাব দিতে হবে তাই মহাপ্রভু সবাইকে ডাকলেন চলো আমরা ঘরে যাই তিনি কৃষ্ণ নাম খেলা করছে হরি নামে খেলা এবি বিনোদ খেলা আমার গোরা বন মালি খেলা যাবি নদ খেলা আমার গোরাবন মালি খেলায়ে বিনোদ খেলা আমার গোরাবন মালি পুলি নবী হর করে পুলি নবী হার করে গোরা পুলি নবী হার করে ভক্ত ডলি পুলি নবী হার করে ভক্ত মন ডলি বিহার করিছে বিহারি করিছে এক বিহার করিছে বিহার করিছে বিহারি করিছে সুরধুনির তীরে তীরে বিহার
করিছে সুরধনির তীরে তীরে বিহার করিছে ওই সুরধনির তীরে তীরে বিহার করিছে সুরধনির তীরে তীরে আজ হরি নামে মত্ত হয়ে সুরধনির তীরে তীরে হরি বল হরি বল তীরে তীরে হরি নামে মত্ত হয়ে সুরধনির তীরে তীরে হরি নামে মত্ত হয়ে সুরধনির তীরে তীরে হরি নামে মত্ত হয়ে বিহার করিছে খেলা যাবি নদ খেলা আমার গোরা বন মালি বিনোদ খেলা বিনোদ মানে নতুন বিনোদ মানে সুন্দর মহাপ্রভু বিনোদ খেলা খেলেছে নদিয়ার নগরে নদিয়ার রাজপথে সে বিনোদ খেলাটার নাম কি গো ভগবান যাহা কোনো যুগে করেননি আজ কলি যুগে নিজেই প্রচারক নিজেই নামের প্রচারক নিজেই ভগবান আবার নিজের নাম নিজেই প্রচার করতে তিনি ঘরে ঘরে গেলেন কারণ গেলেন তার কারণ আছে উনি দেখলেন এই কলির জীবকে আমি যদি কোনো অংশ অবতারভূত পুরুষকে পাঠাই সে পারবে না আমাকেই যেতে হবে কলির জীব নিতে চাইবে না এরা সবকিছু নিতে চায় সহজে শুধু ভগবানের ভজনটা নিতে চায় না এটাই হলো বড় দোষ কলি জীবের আর যদিও হরিনাম আমরা গ্রহণ করি যদিও ভজন করি কিন্তু সে ভজনটা হয় রাজসিক আর নইলে তামসিক মহাপ্রভু বিনোদ খেলা খেলছে তাকে আবার বনমালী বলা হচ্ছে তিনি বনমালী হলো কি করে সে যে হৃদি বাগানে বনমালী সে যে হৃদি বাগানে বনমালী সে যে হৃদি বাগানে বনমালী উচাই জীবের মনের কালী হৃদি বাগানের মনের কালী সে যে ঈদ বাগানের বনমালী খোঁচাই দিবে মনের কালী আজ নিজে হরি বলে নিজেই হরি খোঁচাই জীবের মনের কালী নিজে হরি বলে হরি ওগো খোঁচাই জীবের মনের কালী সে যে নিজে হরি আরে বলে হরি ওগো খোঁচাই জীবের হরি বল হরি নিজে হরি আরে বলে হরি ওগো খোঁচাই জীবের মনের কালী নিজে হরি আরে বলে হরি ও যে হৃদ বাগানের বনমালী হরি নামে জগতের জীবের মনের কালি পরিষ্কার হয় দেখুন বাবা আমার মাতৃমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম নিজের দামি দামি সাবান শ্যাম্পু দিয়ে আমরা মাথা নিজের দেহ পরিষ্কার করতে পারি কিন্তু অন্তরটা বা মনটা যদি পরিষ্কার করতে হয় কিছু দিয়ে হবে না একমাত্র কৃষ্ণ নাম মহাপ্রভুর যে বলা শ্লোকটি আমি প্রথমে বলেছি চেত দর্পণ মার্জনম শুধু কৃষ্ণ নাম একমাত্র আমাদের মনের ময়লা পরিষ্কার করতে পারে হরি নাম দিয়ে ভগবানের দয়া ছাড়া ভগবানের দয়া এই দয়াটা হলো কৃষ্ণ নাম হরি নাম তিনি নাম এনেছেন কলির জীবের দ্বারে দিয়েছেন তাই পেয়েছি এই জন্য বললেন তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে আমাদের জীবন যদি ধৌত করতে হয়
আমাদের এই মনুষ্য জীবনটা যদি পরিষ্কার করতে হয়, অন্য কোনো দেবতা বলুন, দেবী বলুন, যা অন্য কোনো নাম দিয়ে এই দেহ পরিষ্কার, মন পরিষ্কার হবে না। একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ যদি আপনি ব্যাকরণ ধরেন, ধাতুগত অর্থ যদি ধরেন, কৃষ ধাতুকে প্রত্যয় করলে হয় কৃষ্ণ। কৃষ্ণ যাকে কর্ষণ করে আকর্ষণ করে তাকেই বলা হয় কৃষ্ণ। আপনি যখন একবার কৃষ্ণ বলবেন তো এতে আপনার দেহের সমস্ত কর্ষণ হচ্ছে, এই কৃষ্ণ। তাই আজ রবি ঠাকুর একটি গানের মধ্যে বলেছে, রবীন্দ্রনাথ, দেখবেন, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। আচ্ছা, আমি তো আপনাদের এই আসরে একেবারে নতুন, হ্যাঁ, জানি না আপনারা কেমন খাবার খেতে ভালোবাসেন। তা আপনাদের কাছ থেকে আমি একটা অনুমতি নিয়ে একটা রবীন্দ্রনাথের গান গাইবো। অনুমতি দিলে গাইবো, হয়তো আপনারা বললেন এটা কেন গাইবেন। আচ্ছা, খুব ধন্যবাদ আপনাদের। হরে কৃষ্ণ। তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। ভগবানের দয়া, তার দয়া ছাড়া আমাদের চলার রাস্তা নাই গো। তার দয়া হলো নাম। এখানে অনেক ভক্ত মায়েদের হাতে দেখছি, আমি আবছা আবছা দেখতে পাচ্ছি জপের মালা রয়েছে, খুব ভালো লাগছে আমার। কারণ ভগবানের দয়া ছাড়া আমরা নিজেকে পরিষ্কার করতে পারবো না। ভগবানের নাম আস্বাদন করতে করতে যখন নয়ন থেকে দুফোঁটা প্রেমবারি ঝরবে, তখন জানবেন হৃদয়টা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে মনের কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে মনের কালি, পরাণ পারে না তাই চরণ ছুতে। তব দয়া, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। এই গানের এর ভিতরে এত সুন্দর তত্ত্ব রয়েছে, মন দিয়ে শুনবেন। ব্যাপক তত্ত্ব এই গানটায়। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে মনের কালি। মনের, আমার মনের যে ময়লা, ময়লা বলতে অন্য কিছু না, জীবনে যদি কোনো অপকর্ম করে থাকি, কাউকে লুকিয়ে লুকিয়ে যদি কোনো পাপ করে থাকি, কোনো কারোর ক্ষতি করে থাকি, ভগবানের সামনে যখন আমি বসবো, রাধা গোবিন্দের সামনে যখন আমি বসবো, তার নাম গাইতে হোক, তার পূজা করতে হোক, আমার সারা জীবনের অপরাধ সব মনে পড়ে যায় ওই ভগবানের সামনে বসলে। কেন? জগতের সবাই কেউ না জানলেও
আমি যেটা সবার চোখের আড়ালে করেছি অপরাধ, সেটা কেউ না জানলেও, কারোর নজর সেখানে না গেলেও আমার গোবিন্দের নজর সেখানে গেছে। তাকে ফাঁকি দেয়া যাবে না। সবাইকে ফাঁকি দিলেও তাকে ফাঁকি দেয়া যাবে না। তাই ভগবানের সম্মুখে যখনই আমি বসবো, অন্তর্যামী ভগবান অন্তর থেকে, হৃদয় মন্দির থেকে আমার জীবনের সমস্ত অপরাধগুলো বার করে একটা একটা করে জাগিয়ে দেয়। তুমি এটা করেছো, ওটা করেছো, মনের কালি বেরিয়ে পড়ে। হ্যাঁ, আর যখনই মনের কালি বেরিয়ে পড়ে, পরাণ আমার পারে না তাই চরণ ছুতে। আমার নিজের মনের দুর্বলতা রয়েছে, আমি অন্যায় করেছি, তাই গোবিন্দ, হে ভগবান, আমি পাপী, আমি অধম, আমি তোমার সেবার যোগ্য নই, তাই আমি তোমার চরণ ছুতে যেও ছুতে পারি না। তোমার দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে মনের কালি, পরাণ আমার পারে না তাই চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আবার কি বলছে? এগো এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এগো আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র কোলের পরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না কো ভুলাই সুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তব নইলে কি আর পারব তোমায় চরণ ছুতে। কোথায় চলে গেল? তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এই ব্যাখ্যাটা শুনুন। এতদিন তো ছিল না আমার কোনো ব্যথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মন দিয়ে শুনবেন। সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। মলিনতা বলতে এতদিন কোনো যন্ত্রণা ছিল মনে ছিল না, এতদিন যা পেতাম খেতাম, এতদিন যা মন চাইতো কাউকে মারতে ইচ্ছা হলে তাকে মেরে দিতাম, এতদিন মদের গিলাস ধরতাম, মদ মদ্যপান করেছি, এতদিন যেটা ইচ্ছা হয়েছে সেটা খেয়েছি, মানুষের ক্ষতি করেছি। এতদিন হয়তো এমনও হতে পারে কারোর পরস্ত্রী গমন করেছি নির্দ্বিধায়, কিন্তু এখন যখন শাস্ত্রের মর্ম বুঝলাম, এখন যেমন ভাগবতে লেখা রয়েছে, কেউ যদি পরস্ত্রী গমন করে, পরস্ত্রীর গমন করেন
তার গায়ে যতটা লোম তত কল্পকাল সে নরককুণ্ডে থাকতে হবে তাকে। এতদিন আমার ব্যথা ছিল না, কারণ আমি বুঝতে পারিনি। যা তা করেছি, মদ খেয়েছি, মাংস খেয়েছি, মানুষকে মেরেছি, ধরেছি, যেটা ইচ্ছা হয়েছে করেছি। কিন্তু যখন সাধুর সঙ্গে বসলাম, গুরুত্ব দিয়ে শুনবেন কথাটা, যখন সাধুর কাছে একটা দুটো কথা শুনলাম, তখন আমার হৃদয়টা বেদনায় পরিপূর্ণ হলো। যেমন দেবর্ষী নারদ যাচ্ছিলেন, রত্নাকর দস্যু তাকে ধরেছিলেন, এটা চাই ওটা চাই, তিনি দস্যুবৃত্তি করে ছিনতাই করবে। যখন নারদ ঋষি বলেছিলেন যে তুমি যে এই ডাকাতি করে মানুষকে মেরে কেটে সংসার চালাচ্ছ, তুমি বাড়ি যে শুনে এসো যে তুমি যে পাপ করছো, এই পাপের ভাগীদার তারা হয় কিনা। বললো গোসাই, এই যে আমি বাড়ি যাই আর তুমি দিক থেকে কেটে পড়ো নাকি? ভালো যুক্তি করেছো, হ্যাঁ? তো বললো না, তুমি এটা ভেবো না, বনের লতা পাতা দিয়ে আমার গাছের সঙ্গে বেঁধেছে রেখে যাও, আমি থেকে যাও। রত্নাকর দস্যু বাড়িতে গিয়েছিলেন, স্ত্রীর কাছে বলেছিলেন, ওগো এই যে ডাকাতি করে তোমাদের খাওয়াচ্ছি, পাপের ভাগ নেবে তো? স্ত্রী বলেছিলেন, এগো তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, আমার ভাত কাপড়ের দায়িত্ব, তুমি কিভাবে ডাকাতি করবে কি চুরি করবে ওটা তো আমি জানবো না। তারপরে পিতামাতার কাছে গেলেন, তারাও বলেছিলেন, আমরা এখন বুড়ো হয়েছি, তুমি আমাদের পুত্র, আমাদেরকে খাওয়ানো ভরণ পোষণ করা তোমার দায়িত্ব, তুমি পাপ করে আনলে কি পুণ্য করে আনলে আমরা ওটা ভাগ নিতে পারবো না। দেবর্ষী নারদের চরণে সে রত্নাকর দস্যু পড়েছিলেন আছাড় খেয়ে। তারপরে রত্নাকর দস্যুকে দীক্ষা দিয়েছিলেন দেবর্ষী নারদ, তিনি হলেন বাল্মীকি মুনি। এবার ধরুন সেই রকম ঘটনা আমার মতো একজন দুশ্চরিত্রবান ব্যক্তির ঘটে গেল, তখন কি এমন মনে হয়, ওই যে এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, এতদিন তো ছিল না কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র কোলের পরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না কো দিও না মোর ধুলায় শুতে, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন, নিতাই গৌর হরি বল হরি বল। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন হতে। অবশেষের যে কথাটা বললো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ ওই শুভ্র, শুভ্র মানে পরিষ্কার, হ্যাঁ, শুভ্র মানে পরিষ্কার, একেবারে সাদা কাপড়, যেখানে কোনো কালো দাগ থাকে না, শুভ্র বর্ণ। তাহলে সেই শুভ্র আজ ওই শুভ্র কোলের তরে, মন দিয়ে শুনবেন, একদিন হরিনাম শুনলে রাগ হতো, দেখো মানুষই শোনে নাকি, আজ যে ভগবানের নাম কাল এক সময় শুনলে আমি বুঝতে পারতাম না, আমার কানে ঢুকতো না। আজ কি বলছে, আজ ওই শুভ্র কোলের তরে আজ ভগবানের জন্য হৃদয়টা কাঁদছে।
হে ভগবান, যা অপরাধ জীবনে করেছি আমাকে যেন আর ওই অপরাধ ধুলোর মধ্যে তুমি ঠেলে দিও না। তোমার চরণে আজ থেকে আমাকে নিয়ে রেখো। আমি যদি কোনো অপরাধ করতেও যাই, তুমি আমাকে ওই নোংরার ভিতরে আর ঠেলে দিও না। এই জন্যে মাগো, আজ আমার মহাপ্রভু তিনি ঘরে ফিরছেন। আমাদের লীলাটা হলো ঘরে ফেরার লীলা। সময় অনুযায়ী ঠিক সময়ে যে লীলা হওয়া উচিত আমি ঠিক সেই লীলায় গাচ্ছি। লীলার নাম হলো ভগবানের ঘরে ফেরার লীলা। গোচারণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ফিরবেন, যার নাম হলো উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের তিনি গোচারণ লীলা থেকে ঘরে ফিরবেন। ঘরে না ফিরলে রাসটা হবে কি করে? তাই আজকে মহাপ্রভু তিনি অবসান, বেলা অবসান দেখে তিনি ঘরে ফিরছেন। বেলি অবসান হেরি, প্রভু আমার গৃহেতে চলিল বেলি অবসান হেরি, গৃহেতে চলিল বেলি অবসান হেরি, গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রভু, জননী চরণে আসি, প্রণাম করিল। ওই জননীর চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। প্রণাম করে, প্রণাম করে, প্রণাম করে মায়ের চরণে প্রণাম করে। প্রভু দেখো মায়ের চরণে প্রণাম করে। দেখো মায়ের চরণে প্রণাম করে। আজ জগজীবের শিক্ষার লাগি মায়ের চরণে প্রণাম করে। ওগো জগ জীবের শিক্ষার লাগি দেখো মায়ের চরণে প্রণাম করে। বলে মাগো আমার আশীর্বাদ করো, বলে মাগো আমায় আশীর্বাদ করো। বলে মাগো আমার আশীর্বাদ করো। যেন কলির জীবিত তরাইতে পারি এই মধু মাখা হরিনাম। যেন কলির জীবিত রাইতে পারি, এই মধু মাখা হরি নাম দিয়ে। যেন কলির জীবিত রাইতে পারি, এই মধু হরি মাখা যেন হরি কলির রাইতে পারি। মধু মাখা হরি নাম দিয়ে বলে মাগো আমায় আশীর্বাদ করো। বেলি অবসান হরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। মাতৃচরণে শ্রীমান মহাপ্রভু ভক্ত সহ এসে প্রণাম করলেন। কারণ এটাও জগৎ শিক্ষার জন্যে। আপনারা কীর্তন কেন শুনবেন আর আমি কেন কীর্তন গাইতে আসব,
এর মূল কাজ হচ্ছে জগৎ শিক্ষা, জীব শিক্ষা, কিছু পাবো বলে। কি বাবা? কারণ তিনি মাকে প্রণাম করছে। যখন কীর্তন করবার জন্য তিনি রওনা হয়েছিলেন সকালবেলা, তখনও সতীদেবীর চরণে প্রণাম করছে, আবার ঘরে ফিরে এসেই আবার প্রণাম করছে গুরুজনের আশীর্বাদ নেয়ার জন্য। আমরা তো ভুলেই গেছি, আমাদের ঘরের ছেলে মেয়েরা মা বাবাকে প্রণাম করা একেবারে ভুলেই গেছে। কিন্তু শ্বশুর বাড়ি যে শাশুড়ির চরণে যদি হাঁটু সমান কাদা থাকে, তাও ঢপাস করে অন্তত চরণে পড়ে যাবে। কি বলেন? হ্যাঁ, যদি হাঁটু সমান কাদা থাকে, শ্বশুর আর শাশুড়ির চরণে ঢপাস করে প্রণাম করব। কি গো, কলির জীব তো। কেন শাশুড়িকে প্রণাম না করলে বউ রাগ করবে, শ্বশুরকে প্রণাম না করলে স্ত্রী অসন্তুষ্ট হবে, আর স্ত্রী অসন্তুষ্ট হলে, বউ অসন্তুষ্ট হলে কামনা বাসনা পূর্ণ হবে না। কারণ কলির জীব যেখানে কামনা বাসনা পূর্ণ হয়, সেই জায়গাটায় ঠিকঠাক রেখে দেয়। এই প্রণাম করার জন্যে, প্রণাম নিয়ে আপনাদের একটা ইতিহাস বলবো শাস্ত্রের, মনে রাখবেন। একটা ইতিহাস, কাশীধামে একজন শিব ভক্ত, তিনি সারা জীবন মহাদেবের তপস্যা করেছে, সেবা করেছে, পূজা করেছে, কিন্তু তার একটা দোষ ছিল, তিনি নিঃসন্তান ছিল, তার কোনো ছেলে মেয়ে নাই। তো একদিন মহাদেবকে তিনি সাধনা করলেন। মহাদেব সাধনায় সন্তুষ্ট হয়ে বলল, বল কি বর চাস? বলল, বর কিছু চাই না, মাত্র নিঃসন্তান, আমার একটা পুত্র সন্তান চাই। শিব ঠাকুর বর দিলেন, বলল ছেলে হবে, কিন্তু তার মাত্র 5 বছর বয়স হবে। 5 বছর বয়সে তার মৃত্যু, 5 বছর পরমায়ু। তো শিব ভক্ত বললেন, 5 বছর অন্তত নিজের নিঃসন্তানের যে গালাগালি, সেটা আগে কাটিয়ে নি। 5 বছরের পরমায়ুতে একটা সন্তান হলো। মন দিয়ে শুনবেন, এটা শাস্ত্রের কথা, আমি পরে বলছি আপনাদেরকে। তো ছেলে হয়েছে। মাগো, 1 বছর 2 বছর করতে 3 বছর 4 বছর বয়স হয়েছে ছেলের, 5 বছর পরমায়ু মাত্র। আপনাদের অজানা কথা, এই তত্ত্বটা অনেকেই আপনারা হয়তো শোনেননি, শুনতেও পারেন 2-1 জনা। তো যখন 4 বছর বয়স, এক সন্ন্যাসীর কাছে চলে গেলেন ওই ছেলেটাকে নিয়ে, যে আমার ছেলের তো 5 বছর পরমায়ু, হে সন্ন্যাসী ঠাকুর, আমি এখন কি করবো? আর 1 বছর পরমায়ু আছে। উনি বলল, এক কাজ করো, কাশীধামে গঙ্গার ঘাটে তোমার ছেলেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখবে। যতই কাশীধামে ভক্তবৃন্দ আসবে গঙ্গা স্নান করতে, তোমার ছেলে সবাইকে প্রণাম করবে, যত আসবে। এইভাবে চলছে। 1 বছর কাটতে 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 আর মাত্র 3 দিন পরমায়ু আছে। এই 1 বছরে অনেক সাধুর প্রণাম করেছে, ধুলো মাথায় নিয়েছে, আশীর্বাদও পেয়েছে, কিন্তু কাজ হয়নি। কেন বলুন তো? সবার আশীর্বাদে কাজ হয় না। সঠিক বৈষ্ণব, সঠিক সাধু না হলে তার আশীর্বাদে কোনো ক্রিয়া ঘটবে না। সে যদি সত্যবাদী সাধু না হয়, এমন এক সময় 3 দিন আছে, সেই দিন সপ্ত ঋষি, অত্রি আদি, বৈশিষ্ট্য আদি 7 ঋষি ওই গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। এমন সময় ছেলেটার বাবাও পাশে বসে থাকে। ওই 7 ঋষিকে প্রণাম করলেন। 7 ঋষিকে যেই প্রণাম করেছে, মস্তকে হস্তান্তর করে হাত রেখে বলল, তোমার দীর্ঘজীবী হও, দীর্ঘ পরমায়ু হোক তোমার। ছেলের বাবা এসে বলছে, আপনার আশীর্বাদটা ফিরিয়ে নিন। বলে, কেন?
মাত্র 3 দিন পরমায়ু আছে, ওর আর পরমায়ু নেই। সপ্ত ঋষি বললেন, আমরা সপ্ত ঋষি ব্রহ্মার মানস পুত্র, আমাদের আশীর্বাদ ব্যর্থ হওয়ার নয়। তুমি এক কাজ করো, 3 দিন তো, এই 3 দিনের জন্য ছেলেটাকে আমাকে দিয়ে দাও আমাদেরকে। 3 দিনের জন্য ছেলেটাকে নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে সপ্ত ঋষি আগে প্রণাম করলেন, তারপরে ছেলেটাকে শিখিয়ে দিল আমাদের পেছনে পেছনে তুইও প্রণাম করবি। আর যেই প্রণাম করেছে বাবা, ব্রহ্মাজি চতুর্মুখধারী ব্রহ্মা মাথায় হাত রেখে একেবারে আশীর্বাদ দিয়ে দিলেন, দীর্ঘ পরমায়ু হোক তোমার। ঋষিগণ বলল, পিতা গতকাল আমরা ফেসে গিয়েছিলাম আশীর্বাদ দিয়ে, আজকে আপনি ফেসে গেলেন। মানে ফেসে গেলাম মানে কি ব্যাপার, খুলে বলো। বলল, এই ঘটনা, ওর আর মাত্র 2 দিন পরমায়ু আছে, 1 দিন কেটে বেরিয়ে গেছে। ও আমি ব্রহ্মা, আমার আশীর্বাদ ব্যর্থ হওয়ার নয়। ওই বাচ্চাটাকে তখন নিয়ে ছুটছে ব্রহ্মা। ব্রহ্মা ছোটা শুরু করে দিলেন। ব্রহ্মা মহাদেব ভোলানাথের কাছে নিয়ে উপস্থিত। ব্রহ্মা শিখিয়ে দিলেন, এই কাকা শোন, আমি প্রণাম করব আগে, তার পেছনে পেছনে যে ঢপাস করে পড়ে যাবি, যা শোন। ঢপাস করে ওই পাগলা ভোলার চরণে পড়ে যাবি। এখন ওই ছোট্ট বাচ্চাটাও বেশ চালাক আছে, ও ধীরে ধীরে একেবারে ভোলানাথের চরণে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে মা ভোলানাথ, তো ভোলানাথের এক নাম কি যেন, আশুতোষ। কেন গো? আশুতোষ শব্দের অর্থ যিনি অল্পতে সন্তুষ্ট হয় তার নাম আশুতোষ। মাথায় হস্তান্তর করে, হস্তার্পণ করে একেবারে আশীর্বাদ দিয়ে দিয়েছে, দীর্ঘজীবী হও খোকা, তুমি লক্ষ লক্ষ বছর পরমায়ু হোক তোমার। এই যেই বলেছে, ব্রহ্মাজি বলছে, ভোলানাথ যাকে দীর্ঘজীবী হতে বলছেন ওনাকে আপনি বর দিয়েছেন মাত্র 5 বছর পরমায়ু। বলল, তাই নাকি? পরমায়ু ফুরিয়েও গেছে। এমন সময় সমন, একেবারে যমরাজ, যমদূতগণ পাশে দাঁড়িয়ে পড়েছে। বলল, ভোলানাথ মহাদেব আপনি ছেড়ে দিন, ওই বাচ্চাটাকে ছেড়ে দিন, ওর সময় হয়ে গেছে, ওর 5 বছর পরমায়ু আপনি দিয়েছেন। এইবার কল বেঁধে গেছে, গেড়া কল। শুনুন, হ্যাঁ, শিব ঠাকুর বলছে, হ্যাঁ যমদূত, তা 5 বছর কি তোমাদের হিসাবে না আমার হিসাবে? একটা অজানা বস্তু দেখুন, আমার হিসাবে 5 বছর না তোমাদের হিসাবে। বলল, 4000 মতো যুগ যায়, 3976টি যুগ যায়, তারপরে শিব ঠাকুরের একদিন পরমায়ু। 14 মন্বন্তর, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ এক জায়গায় করলে হয় একটি দিব্য যুগ। লিখে রাখবেন, মনে রাখবেন। আর এই রকম 71টি দিব্য যুগ একত্র করে যোগ করলে, গুণ করলে 71 আর 4 গুণ করে ফেলতে হবে। যে কটা যুগ হবে সেটা হলো একটা মন্বন্তর। আবার এটা যেটা হবে ওইটা 14 দিয়ে গুণ করতে হবে। তার মানে 14 মন্বন্তরে 3976টি যুগ হবে, যুগ। তারপরে ব্রহ্মা অথবা শিবের একদিন পরমায়ু। তো এইরকম 5 বছর, বুঝতে পারলেন? সেই ছেলেটার নাম কি জানো? সেই ছেলেটার নাম হলো মার্কণ্ড ঋষি। হ্যাঁ, প্রণামের কত মহিমা, প্রণামের কত মহিমা। এই জন্য আমরা গুরুজনের চরণে প্রণাম করাটা ভুলেই গেছি। আমরা মডার্ন হয়েছি, শিক্ষিত হয়েছি, ভদ্র হয়েছি, হ্যাঁ, যদিও প্রণাম করি তা হাঁটুতে হাত দিই।
ওরে বাপরে, কি শিক্ষিত, হাঁটুতে হাত দিয়ে প্রণাম করছে। হ্যাঁ, মাথার নিচু হয় না। বলে পায়ে যদি ধুলার মধ্যে ভাইরাস থাকে, ভাইরাস খাওয়া পড়লে, ভাইরাস যদি মাথায় দেওয়া হয়, যদি রোগ হয় না গো, যেখানে ভক্তি থাকে সেখানে রোগ আসতে পারে না। গুরুজনের চরণের ধুলির যে কত মূল্য, ছোট্ট একটা উদাহরণ দিলাম। যেই শচী দেবীর চরণে প্রণাম করেছেন মহাপ্রভু, অমনি যেই প্রণাম করেছেন, শচী দেবী নিমায়ের সারা গায়ে লক্ষ্য করে দেখলেন ধুলা মাখা। এ ধুলা মাখালো কে? নরহরি, অভিরাম, নিত্যানন্দ, শিবাস গদাধর। আমার নিমায় অঙ্গে এই ধুলা মাখালো কে? মা, তোমার নিমায়ের গায়ে কেউ ধুলো দেয়নি, ও নিজে নিজেই নদী আর পথে গড়াগড়ি দিয়েছে আর ধুলা মেখেছে। ধুলা মেখেছে, হরিবোল বলেছে, জগৎকে বলিয়েছে আর গড়াগড়ি দিয়েছে। ও আমার নিমাই গড়াগড়ি দিয়েছে, ধুলো মেখেছে, তা তোরা একটু পরিষ্কার করতে পারলি না? পরিষ্কার করে ধুলা ঝেড়ে তারপরে আমার পাশে আনলে পারতিস। জানিস না আমার একমাত্র নিমাই, নিমাই ছাড়া আমার কেউ নাই। হ্যাঁ গো, নরহরি, শিবাসাদি কি বলছে জানো মা? ও মা, আমরা ধুলা ঝেড়ে দিয়েছি, ঝাড়লেও পড়তে চাই না। কেন না, নদিয়া নবদ্বীপ ধুলার মধ্যে গৌর প্রেম জেগেছে। জানো মা, আপনারা বলা আমার বাহুল্য হবে, জানেন নদিয়া নবদ্বীপে ভক্তি সত্যি আছে। কারণ আমরা তো সবসময় নবদ্বীপে থাকি, নদিয়ায় কীর্তন করি, তাই ওখানে ধুলার মধ্যেও প্রেম রয়েছে। এবার শচী দেবী তিনি নিজের আঁচল দিয়ে নিমায়ের অঙ্গের ধুলা ঝাড়তে গেছে। যেই অঙ্গের ধুলা ঝাড়লো মা, ঝাড়তে গেছে, ঝাড়তে ঝাড়তে সমস্ত অঙ্গের ধুলা ঝেড়ে যখন চরণ পর্যন্ত গিয়েছে, লীলার রস দেখুন, যেই চরণ পর্যন্ত গিয়ে, নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। যেই চরণের ধুলা ঝাড়তে গেছে, বৈষ্ণব কবি রাধামোহন দাস কি বলছে দেখুন, মাগো তুমি চরণের ধুলা ঝেড়ো নামা, তুমি চরণের ধুলা ঝেড়ো না মাগো, চরণের ধুলা ঝেড়ো না মা। ওই ধুলার লাগি বসে আছি, তুমি চরণের ধুলা ঝেড়ো না মা। ওই ধুলার লাগি বসে আছি মাগো, চরণের ধুলা ঝেড়ো না মা। এই ধুলার লাগি বসে আছি, কত যোগী ঋষি বসে আছে প্রভুর চরণের ধুলা নিবে বলে। কত যোগী ঋষি বসে আছে চরণের ধুলা নেবে বলে। কত যোগী ঋষি বসে আছে, ওই চরণের ধুলা নেবে, হরি বল, হরি বল, ঋষি বসে আছে, ওই চরণের ধুলা নেবে বলে। কত যোগী ঋষি বসে আছে, মগ চরণের ধুলা ঝেড়ো না মা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এরা ধামোহনে পদ করত পদ করত হিয়া, রাধা মোহন পদ করু আসরে।
আমার রাধা মোহন পদ করু আসরে রাধা মোহন পদ করু আসরে ও রাধা মোহন পদ করু আসরে রাধা মোহন পদ করু আসরে রাধা মোহন পদ করু আসরে ও রাধা মোহন পদ করু আসরে 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 জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সকলের চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবধ নমস্কার প্রণাম। আমরা গৌর কথা বা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। আমরা লীলায় প্রবেশ করছি। লীলার বিষয় হলো ঠিক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফেরার সময় তিনি বৃন্দাবনে সকালবেলা নবলক্ষ গাভী নিয়ে গোচারণে গিয়েছিলেন, আবার সন্ধ্যা আগত গোধূলি সমাগত ঠিক সেই সময় নবলক্ষ গাভী নিয়ে তিনি ঘরে ফিরছেন। কারণ আসরে আসার আগে আমার কমিটির দাদারাও ছিলেন, ওখানে একটু আলোচনা হচ্ছিল। দাদারা বলল আমরা তো অষ্টকালীন করি। এবার অষ্টকালীন বিষয়টা কি জানেন? অষ্টকালীন যদি করতে হয়, সকাল 8টায় শুরু হয়েছে, উনি করবেন গোষ্ঠলীলা, আর তারপরে যিনি করেছেন ওনাকে করতে হবে ওই সূর্য পূজা নয় অন্ন ভিক্ষা লীলা, আর আমাকে করতে হবে উত্তর গোষ্ঠলীলা। আমার পরে যিনি করবেন উনি রূপ, আবার আমার তারপরে যিনি করবেন আক্ষেপণরাগ, তারপর হবে রাস। একটা পর্যায় আছে, যদিও আপনাদের দেশে সেই প্রচলনটা নেই, সেই জন্য হয়তো আপনারা অবগত নয়, কিন্তু খুব মজা লাগে গো। বিপর্যয় আর পর্যায় কথাটা একটা বলা আছে, তাই শুনুন। আমাদের উত্তর গোষ্ঠলীলা, ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফিরবেন। জয় নিতাই। আজ আমার গোবিন্দ বসো। হ্যাঁ, বুঝতে পেরেছি, জিনিসগুলো বলছি। সময় তোমার জিনিস আছে, বলছো তোমার জিনিস আছে, বসো তো। আচ্ছা শোনেন, ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গোচারণ করেছেন, বিনোদ খেলা খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। আজি খেলত 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 খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। খেলত রাম সুন্দর শ্যাম। আহা খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রামার কান। আহা খেলিছে খেলা রামার কান। আহা খেলছে খেলা রামার কান। ঘুরে ফিরে বাজাইবেন খেলছে খেলা রাম কানু। ফিরে ফিরে বাজাইবেন খেলছে খেলা রামার কান। ঘুরে ফিরে বাজাইবে নব লক্ষ চড়াই রে, ঘুরে ফিরে বাজাইবে নবলক্ষ চড়াই ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা রামার কান।
যায়নি তাই খেলছে খেলা রাম কানু, খেলা করছে গোচারণে। এই দেখুন, ওনাকে থামান একটু, ওনাকে থামান। শোনেন, কেউ যদি কোনো কীর্তনিয়াকে একটু ডিস্টার্ব করে আপনারা বলতে পারেন না কিছু? হ্যাঁ, তো যায়নি তাই আপনাদের আজ ভগবান খেলা, বসুন, ঠিক আছে, আমি বলে দিয়েছি বসুন। ওনারা, আপনারা কথা বলবেন না, আপনারা কথা বললে অসুবিধা হবে। ওই ভগবান তো খেলা করছেন, আমার দিকে তাকান তো, শুধু শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু বলরাম এনাদেরকে নিয়ে খেলছেন না, না, আমাদের সবাইকে নিয়ে খেলা করছেন তিনি। কারণ এ জগতে আমরা সবাই তার খেলার পুতুল। এই পুতুল নাচ দেখেছেন না, একটা পুতুলকে তুলে নেয় আবার একটা পুতুল নামিয়ে দেয়, তেমনি এই জগতে আমরা হলাম খেলার পুতুল। তাই কোনো কারোর খেলা শেষ হয়ে গেলে তারে তুলে নেয় মাঠের থেকে, আর কারোর খেলার সময় হলে খেলা মাঠে নামিয়ে দেয়। তাই আমাদেরও, আমি একটি গান গাইব, সঙ্গীত, নজরুল সঙ্গীত। আপনাদের অনুমতি পেয়েছি যখন সাহস বেড়ে গেছে, তো এগুলো দু এক সময় আমরা গাই আপনাদের মনোরঞ্জন অর্থে, আপনাদের অনুরোধে। হ্যাঁ, তিনি খেলা করছেন সবাইকে নিয়ে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা